রস খেয়েছে আমরা রাস্তায় ছেলে বেলে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বাজে এখন 5:30, যাবো এখন রস খেতে, সবাই সাথেই থাকুন। তো দর্শক, বেরিয়ে পড়লাম কনকনা শীতের মধ্যে রস খাওয়ার, চুলকানি কমাতে। কুয়াশা, রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম ঢাকা। ভোর ভোর বেরিয়ে পড়েছি আমাদের এই সুন্দর রাজশাহী শহরটা, আপনারা দেখতেই পাচ্ছেন। ভোরবেলা যেতে যেতে ঢাকার ট্রেনের দেখা পড়ে গেল। ট্রেনটিকে তাড়াতাড়ি করে ক্রস করে চলে গেলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। এরপর রাজশাহী নামকরা ভদ্রা চত্বরকে পার করে আমরা এগিয়ে গেলাম রেলগেটের দিকে। সবার জন্য অপেক্ষা করতে করতে অবশেষে সবার দেখা মিলল। এরপরে সবাই মিলে একসাথে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের আসল গন্তব্যের স্থানের দিকে। সবাই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। ঠান্ডা কুয়াশা মধ্যে এত পরিমাণের কষ্ট হচ্ছিল, পরে থামলাম আমরা একটু ট্যাঙ্কি ফুল করার জন্য। এরপর আবার এগিয়ে চললাম সবাই মিলে। খুবই পরিমাণে ঠান্ডা পড়েছে। রাজশাহীতে এত পরিমাণে ঠান্ডা অন্য জেলার কথা জানি না, তবে আপনি আমার ভিডিওতে আমাদের রাজশাহী শহরটার আবহাওয়াটা দেখতে পাচ্ছেন। বাজারের লাইন ক্রস করে এরপরে আমরা গ্রামের মধ্যে ঢুকে গেলাম। মাশাআল্লাহ, সূর্য বেরিয়েছে, খুবই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস হঠাৎ করে হয়ে যাবে বুঝতে পারিনি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হতে যে আল্লাহর রহমতে বেঁচে গেছি। তবে সেটার জন্য দুই পক্ষের মধ্যে অনেক বড় কথোপকথন শুরু হয়ে গেছে। যাই হোক, সেইটা আস্তে ধীরে শেষ করে আমরা আবার বাইক স্টার্ট দিয়ে চলে যাচ্ছি রস খাওয়ার জায়গাতে। তারপরে রাস্তা পেরোনোর পর আমরা অবশেষে পৌঁছিয়ে গেলাম সেই জায়গাটুকুতে। এরপর টাটকা টাটকা রস গাছে উঠে তারা আমাদের জন্য পেরে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন, একদম ফ্রেশ। এরপরে পরিবেশন করলো, খুবই সুন্দর। সবাই ক্ষুধার্ত অনাহারের মতন ঝাঁপিয়ে পড়লো রস খাওয়ার দিকে। তবে তা দেখে আমি কেন পিছিয়ে যাব, আমিও ঝাঁপিয়ে পড়লাম। সেই স্বাদ স্বাদকে অবশেষে সবাই রসের টেস্টটা ফিল করতে পেরে সবার মুখে হাসি ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। ভাই, আপনি লুকায় থেকে ক গ্লাস খেলেন? সত্যি বলবো না মিথ্যা? সত্যিটাই বলেন। এই হবে 7 গ্লাস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।